সেখানে তুমি সেক্টর বাইরের লোক হয়েও এই সেক্টর সবচেয়ে শক্তিশালী টেকনিক হাসিল করেছ। তুমি সেক্টর হয়ে কাজ করলে সেক্টর অনেক লাভ হবে, কারণ তুমি অনেক প্রতিভাবান। কিন্তু এল্ডারদের একটি গ্রুপের বিরোধিতা করছিল, তাই আমি তোমাকে ক্ষমা করে দিলেও বাকিদের থেকে তোমাকে বাঁচাতে পারব না। সে যখন এল্ডারদের কথা মনে করছিল তখনই তার চোখ খোলে এবং সে নিজেকে এবং নিজের সোলকে অক্ষত দেখে খুব খুশি হয়। কিন্তু তখনই ট্যাংশানের পিঠ থেকে নিজে নিজেই স্পাইডার লেগস বের হতে শুরু করে এবং অস্কার এটি দেখে খুব অবাক হয়। এখন মিস্টার জাও এটিকে কন্ট্রোল করতে বলেন, ফলে ট্যাংশান আবার ধ্যান শুরু করে এবং অনেক কষ্টের পর সেই স্পাইডার লেগসগুলোকে কন্ট্রোল করতে সক্ষম হয়। তারা কথা বলছিল, ঠিক তখনই সেখানে অনেক ছোট ছোট মাকড়সা চলে আসে এবং এগুলো সব সেই মাকড়সাটির বাচ্চা ছিল যাকে ট্যাংশান কিছুক্ষণ আগে মেরেছে। এগুলো এখনও ছোট ছিল এবং এরা কারো ক্ষতি করতে পারত না। নিং রং রং এবং বাকি সবাই এগুলো দেখে খুব খুশি হয়, কারণ তারা এর আগে কখনো এমন কিছু দেখেনি। নিং রং রঙের এটি খুব পছন্দ হয়, যে কারণে সে একটি মাকড়সা নিজের সাথে নিয়ে যেতে চায়। ট্যাংশান বলে যে এগুলো এখন নিরীহ মনে হলেও বড় হলে এরা অনেক বিষাক্ত হয়ে উঠবে, তাই এগুলো নিজের সাথে না নেওয়াই ভালো। মিস্টার জাও অস্কারকে সবার জন্য একটি করে ফ্লাইং সসেজ বানাতে বলেন। এরপর সবাই ফ্লাইং সসেজ নিয়ে স্কুলের দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই সবাই স্কুলে ফিরে আসে। তারা যখন তাদের ট্রিপের কথা আলোচনা করছিল তখন প্রিন্সিপাল গ্র্যান্ডমাস্টারের সাথে কথা বলছিল। গ্র্যান্ডমাস্টার জানায় সে স্কুল ছেড়ে দিবে। প্রিন্সিপাল গ্র্যান্ডমাস্টারকে ট্যাংশানের ব্যাপারে বলতে তিনি বুঝতে পারেন যে ট্যাংশান এখন আরও বেশি শক্তিশালী হতে চলেছে।